গত সোমবার আপনারা শুনেছিলেন দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ। আজকে শুনবেন তৃতীয় পরিচ্ছেদ, দলনের কি হইল। রামচরণ সেই রাত্রে আর নিদ্রা যাইতে পারিল না। ঠাকুরজি এত রাতে দুইজন যুবতী স্ত্রীলোক সঙ্গে লইয়া আসিল কেন, এই ভাবনা তাহার প্রবল হইল। ব্রহ্মচারীকে রামচরণ দেবতা মনে করিত, তাহাকে জিতেন্দ্রিয় বলিয়া জানিত। শুরু হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ, দলনের কি হইল। একমাত্র পরিচারিকার সঙ্গে নিশাকালে রাজমহিষী রাজপথে দাঁড়াইয়া কাঁদিতে লাগিল। কুলসম জিজ্ঞাসা করিল, এখন কি করিবেন? দলনী চক্ষু মুছিয়া বলিল, আইসো, এই বৃক্ষতলে দাঁড়াই, প্রভাত হোক। এখানে প্রভাত হইলে আমরা ধরা পড়িব। কুলসম বলিল, তাহাতে ভয় কি? আমি কোনো দুষ্কর্ম করিয়াছি যে ভয় করিব? দলনী জিজ্ঞাসা করিল। কুলসম বলিল, আমরা চোরের মতো পুরী ত্যাগ করিয়া আসিয়াছি। কেন আসিয়াছি তা তুমি জানো, কিন্তু লোকে কি মনে করিবে, নবাবী বা কী মনে করিবেন, তাহা ভাবিয়া দেখো। দলনী বলিল, যাহাই মনে করুন, ঈশ্বর আমার বিচারকর্তা, আমি অন্য বিচার মানি না। না হয় মরিব, ক্ষতি কি? কুলসম জিজ্ঞাসা করিল, কিন্তু এখানে দাঁড়াইয়া কোন কার্য সিদ্ধি হইবে? দলনী উত্তর দিল, এখানে দাঁড়াইয়া ধরা পড়িব, সেই উদ্দেশ্যেই এখানে দাঁড়াইব। ধৃত হয় আমার কামনা। যে ধৃত করিবে সে আমায় কোথায় লইয়া যাইবে? দরবারে, প্রভুর কাছে। আমি সেইখানেই যাইতে চাই, অন্যত্র আমার যাইবার স্থান নাই। তিনি যদি আমায় বধের আজ্ঞা দেন, তথাপি মরিবার কালে তাহাকে বলিতে পারিব যে আমি নিরপরাধিনী। বরং চলো, আমরা দুর্গদ্বারে গিয়ে বসিয়া থাকি, সেইখানে শীঘ্র ধরা পড়িব। ওই সময় উভয়ে সভয়ে দেখিল অন্ধকার মধ্যে এক দীর্ঘাকার পুরুষ মূর্তি গঙ্গা তীরাভিমুখে যাইতেছে। তাহারা বৃক্ষতলস্থ অন্ধকার মধ্যে গিয়া লুকাইল। পুনশ্চ সভয়ে দেখিল দীর্ঘাকার পুরুষ গঙ্গার পথ পরিত্যাগ করিয়া সেই আশ্রয় বৃক্ষের অভিমুখে আসিতে লাগিল। দেখিয়া স্ত্রীলোক দুইটি আরও অন্ধকার মধ্যে লুকাইল। দীর্ঘাকার পুরুষ সেইখানে আসিল, বলিল, এখানে তোমরা কে? এই কথা বলিয়া সে যেন আপনা আপনি মৃদুস্বরে বলিল, আমার মতো পথে পথে নিশি জাগরণ করে এমন হতভাগা কে আছে? দীর্ঘাকার পুরুষ দেখিয়া স্ত্রীলোকদিগের ভয় জন্মিয়াছিল। কণ্ঠস্বর শুনিয়া সে ভয় দূর হইল। কণ্ঠ অতি মধুর, দুঃখ এবং দয়ায় পরিপূর্ণ। কুলসম বলিল, আমরা স্ত্রীলোক, আপনি কে? পুরুষ কহিলেন, আমরা? তোমরা কয়জন? আমরা দুইজন মাত্র। কুলসম বলিল, এত রাত্রে এখানে কি করিতেছ? পুরুষ জিজ্ঞাসা করিল। তখন দলনী বলিল, আমরা হতভাগিনী, আমাদের দুঃখের কথা শুনিয়া আপনার কি হইবে? শুনিয়া আগন্তুক বলিলেন, অতি সামান্য ব্যক্তি কর্তৃক লোকের উপকার হইয়া থাকে। তোমরা যদি সত্যি বিপদগ্রস্ত হইয়া থাকো, সাধ্যানুসারে আমি তোমাদের উপকার করিব। আমাদের উপকার প্রায় অসাধ্য। আপনি কে? দলনী জিজ্ঞাসা করিল। আগন্তুক কহিলেন, আমি সামান্য ব্যক্তি, দরিদ্র ব্রাহ্মণ মাত্র, ব্রহ্মচারী। দলনী বলিল, আপনি যেই হন, আপনার কথা শুনিয়া বিশ্বাস করিতে ইচ্ছে করিতেছে। যে ডুবিয়া মরিতেছে সে অবলম্বনের যোগ্যতা অযোগ্যতা বিচার করে না। কিন্তু যদি আমাদিগের বিপদ শুনিতে চান, তবে রাজপথ হইতে দূরে চলুন। রাত্রে কে কোথায় আছে বলা যায় না। আমাদের কথা সকলের সাক্ষাতে বলিবার নহে। তখন ব্রহ্মচারী বলিলেন, তবে তোমরা আমার সঙ্গে আইসো। এই বলিয়া তিনি দলনী ও কুলসমকে সঙ্গে করিয়া নগরাভিমুখে চলিলেন। এক ক্ষুদ্র গৃহের সম্মুখে উপস্থিত হইয়া দ্বারে করাঘাত করিয়া রামচরণ বলিয়া ডাকিলেন। রামচরণ আসিয়া দ্বার উন্মুক্ত করিয়া দিল। ব্রহ্মচারী তাকে আলো জ্বালিতে আজ্ঞা করিলেন। রামচরণ প্রদীপ জ্বালিয়া ব্রহ্মচারীকে ষষ্ঠাঙ্গে প্রণাম করিল। ব্রহ্মচারী তখন রামচরণকে বলিলেন, তুমি গিয়া শয়ন করো। শুনিয়া রামচরণ একবার দলনী ও কুলসমর প্রতি দৃষ্টি করিয়া চলিয়া গেল। বলা বাহুল্য যে রামচরণ সেই রাত্রে আর নিদ্রা যাইতে পারিল না।
ঠাকুরজি এত রাতে দুইজন যুবতী স্ত্রীলোক সঙ্গে লইয়া আসিল কেন? এই ভাবনা তাহার প্রবল হইল। ব্রহ্মচারীকে রামচরণ দেবতা মনে করিত, তাহাকে জিতেন্দ্র বলিয়া জানিত। সে বিশ্বাসের খর্বতা হইল না। শেষে রামচরণ সিদ্ধান্ত করিল, বোধ হয় এই দুজন স্ত্রীলোক সাম্প্রতি বিধবা হইয়াছে। ইহাদিগকে সহমরণের প্রবৃত্তি দেওয়ার জন্যই ঠাকুরজি ইহাদিগকে ডাকিয়া আনিয়াছে। কি জ্বালা! এ কথা এতক্ষণে বুঝিতে পারিলাম না। ব্রহ্মচারী একটি আসনে উপবেশন করিলেন, স্ত্রীলোকেরা ভূমাসনে উপবেশন করিলেন। প্রথমে দলনী আত্মপরিচয় দিলেন, পরে দলনী রাত্রির ঘটনা সকল অপঘটে বিবৃত করিলেন। শুনিয়া ব্রহ্মচারী মনে মনে ভাবিলেন, ভবিতব্য কে খণ্ডাইতে পারে? যাহা ঘটিবার তাহা অবশ্যই ঘটিবে, তাই বলিয়া পুরস্কারকে অবহেলা করা কর্তব্য নহে। যাহা কর্তব্য তাহা অবশ্য করিব। হায় ব্রহ্মচারী ঠাকুর, গ্রন্থগুলি কেন পড়াইলে? সব গ্রন্থ ভস্য হয়, হৃদয় গ্রন্থ তো ভস্য হয় না। ব্রহ্মচারী দলনীকে বলিলেন, আমার পরামর্শ এই যে আপনি আকর্ষক নবাবের সম্মুখে উপস্থিত হইবেন না। প্রথমে পত্রের দ্বারা তাহাকে সবিশেষ বৃত্তান্ত অবগত করুন। যদি আপনার প্রতি তাহার স্নেহ থাকে তবে অবশ্য আপনার কথায় তিনি বিশ্বাস করিবেন। পরে তাহার আজ্ঞা পাইলে সম্মুখে উপস্থিত হইবেন। পত্র লইয়া যাইবে কে? দলনী জিজ্ঞাসা করিল। আমি পাঠাইয়া দিব, ব্রহ্মচারী বলিল। তখন দলনী কাগজ কলম চাহিলেন। ব্রহ্মচারী রামচরণকে আবার উঠাইলেন। রামচরণ কাগজ কলম ইত্যাদি আনিয়া রাখিয়া গেল। দলনী পত্র লিখিতে লাগিলেন। ব্রহ্মচারী ততক্ষণ বলিতে লাগিলেন, এই গৃহ আমার নহে, কিন্তু যতক্ষণ না রাজআজ্ঞা প্রাপ্ত হন ততক্ষণ এখানেই থাকুন। কেহ জানিতে পারিবে না, বা কেহ কোনো কথা জিজ্ঞাসা করিবে না। অগত্যা স্ত্রীলোকেরা তাহা স্বীকার করিল। লিপি সমাপ্ত হইলে দলনী তাহা ব্রহ্মচারীর হস্তে দিলেন। স্ত্রীলোকদিগের অবস্থিতির বিষয়ে রামচরণকে উপযুক্ত উপদেশ দিয়া ব্রহ্মচারী লিপি লইয়া চলিয়া গেলেন। মন্দিরে যে সকল রাজকর্মচারী হিন্দু, ব্রহ্মচারী তাহাদিগের নিকট বিলক্ষণ পরিচিত ছিলেন। মুসলমানরাও তাহাকে চিনিত, সুতরাং সকল কর্মচারীরাই তাহাকে মানিত। মুন্সী রামগোবিন্দ রায় ব্রহ্মচারীকে বিশেষ ভক্তি করিতেন। ব্রহ্মচারী সূর্যোদয়ের পর মন্দিরের দুর্গ মধ্যে প্রবেশ করিলেন এবং রামগোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করিয়া দলনীর পত্র তাহার হস্তে দিলেন। বলিলেন, আমার নাম করিও না, এক ব্রাহ্মণ পত্র আনিয়াছি, এই কথা বলিও। মুন্সী বলিলেন, আপনি উত্তরের জন্য কাল আসিবেন। কাহার পত্র তাহা মুন্সী কিছুই জানিলেন না। ব্রহ্মচারী পুনর্বার পূর্ববর্ণিত গৃহে প্রত্যাবর্তন করিলেন। দলনীর সঙ্গে সাক্ষাৎ করিয়া বলিলেন, কল্ল উত্তর আসিবে, কোনো প্রকারে আদ্যকাল যাপন করো। রামচরণ প্রভাতে আসিয়া দেখিল সহমরণের কোনো উদ্বেগ নাই। এই গৃহের উপরিভাগে অপর এক ব্যক্তি শয়ন করিয়া আছেন। এই স্থানে তাহার কিছু পরিচয় দিতে হইল। তাহার চরিত্র লিখিতে লিখিতে শৈবলিনী কুলসীতা। তৃতীয় পরিচ্ছেদ এখানে শেষ হলো। চতুর্থ পরিচ্ছেদ শুনতে পারবেন আগামী সোমবার সকাল 10টা থেকে 12টার মধ্যে।